ছাত্রী মঞ্চ থেকে ঘোষণা করেছে কিছু মূল্যবান বক্তব্য রাখবেন। আমি বলি মূল্যবান কিনা আমি জানি না, বক্তব্য বেশি কেউ শুনতে চায় না, এই প্রজন্ম তো নয়, তাই খুব সামান্য কথাই বলবো। এই 15ই আগস্ট আসলে ভারতবাসীর সব থেকে বড় পূজার দিন হিসাবে পালিত হওয়া উচিত। আমরা করি না, আমরা অন্য সময় মহোৎসব করি, কিন্তু পূজার দিন মানে কি শুধু আনন্দ? তা তো নয়। আমাদের নতুন যে প্রজন্ম আমাদের সামনে বড় হচ্ছে, তাদের প্রত্যেকের কিছু চারিত্রিক গঠনের দিকে অনেক বেশি নজর দেওয়া উচিত। কিন্তু সেদিক থেকে আমি বলবো, আমরা যারা বড়, আমি আমাকে দিয়েই বলি, আমরা তাদের সামনে সেই চরিত্র গঠনের আদর্শ সম্ভাব্য তুলে ধরতে পারিনি। তাই আজকের এই প্রজন্মের অধিকাংশ জনের মধ্যে আমরা সেই দৃঢ়তা, সেই বাস্তবায়ন আর দেখতে পাই না। মুহুর্মুহু আমাদের দুঃখ হয়, এ কোন প্রজন্মের মধ্যে দিয়ে চলেছি, এ কাদের সঙ্গে চলেছি, যাদের মধ্যে স্বাধীনতার অর্থ স্বেচ্ছাচারিতা, তারা স্বাধীনতার অর্থই বোঝে না। যাদের কাছে বিনয় শব্দটার অর্থ একেবারেই আলাদা। কিন্তু আমি আমার নতুন প্রজন্মের ছেলে মেয়েদের বলবো, আজকে এখানে ছেলেরা নেই, তবু তাদের কাছেও এই বার্তা পৌঁছে যাক যে স্বাধীনতার নির্দিষ্ট একটি অর্থ আছে। সেই অর্থ বুঝতে গেলে আমাদেরকে ইতিহাসটা একটু পড়তে হবে, কারণ আমরা আলোকসাহিত হই সেই সব মানুষকে দেখে যারা তাদের চরিত্র দিয়ে, কর্মগত যোগ্যতা দিয়ে একটা দৃষ্টান্ত স্থাপন করেন। আমার মঞ্চে একদিকে আছে নেতাজি সুভাষচন্দ্র বসু, আর একদিকে আছে ঋষি অরবিন্দ। আমার কাছে তারা যুগপুরুষ, আমাদের তাদেরকেই প্রণাম জানানো উচিত। আমরা সেটা না করে ভীষণভাবে কোনো এক আস্তিকতায় অবগাহন করি এবং নিজেদেরকে মহান মানুষ বলে ভাবি। আমি চাই আমার মেয়েদের সেই দৃঢ়তা তৈরি হোক, যাতে তারা বেগম রোকেয়া, ঝাঁসির রানী লক্ষ্মীবাই, দুর্গাবতী এদের কথা জানতে পারে। আসলে সবকিছু জানতে গেলে সোশ্যাল মিডিয়া নয়, বই পড়তে হবে। আমি এটুকুই বার্তা তাদের কাছে পৌঁছে দিতে চাই যে পড়াশুনো করো, বিনয়ী হও, দৃঢ় হও, স্বেচ্ছাচারী হইও না। সামনের পৃথিবী ভয়ানক দিন আসছে। আমরা আমাদের চরিত্র দিয়ে তৈরি করতে পারিনি, তোমরা তৈরি করে দেখাও যে আমার ভারতবর্ষ সত্যি জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লইবার মতোই জায়গাতে আছে। সেটা তোমরা প্রমাণ করে দিও, তাহলেই অনেকটা প্রাপ্তি হয়ে যাবে। আজকের দিনে সেই সমস্ত মানুষের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা, যাদের জন্য আমরা এই স্বাধীনতাকে অর্জন করেছি। আমরা অতি ক্ষুদ্র, আমাদের দ্বারা কোনো মঙ্গল বিশেষ হয় না, তাই তাদেরকে প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।